আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই মাটির হাঁড়িতে আজকে আমি মিষ্টি দই তৈরি করে নিয়েছি। আমি সবসময় আড়ঙের টক দইটাই দই বীজ হিসেবে ব্যবহার করে থাকি। আজকেও আমি আড়ঙের টক দইটাই নিয়ে নিয়েছি। এখানে আমি 1/4 কাপ টক দই নিয়েছি। তারপর একটি ছাঁকনির মধ্যে ঢেলে নিব। এটা সম্পূর্ণ পানিটা ঝরে গেলে যখন ছানা ছানা টাইপের হয়ে যাবে তখন এটা আমি ব্যবহার করব দইয়ের বীজ হিসেবে। মিষ্টি দই বা টক দইয়ের অনেক উপকার আছে। দৈনন্দিন জীবনে অনেক রান্নাতেই আমরা টক দই বা মিষ্টি দই ব্যবহার করে থাকি। দই হজম শক্তির জন্য খুবই ভালো। সুন্দর ও স্বাস্থ্যকর ত্বকের জন্য দই অনেক উপকার। উচ্চ রক্তচাপ হ্রাস করতে দইয়ের অনেক উপকারিতা আছে। দইয়ের কালার আসার জন্য আমি 1/4 কাপ চিনি ক্যারামেল করে নিয়েছি। ক্যারামেল হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে ক্যারামেলটা ঠান্ডা করে নেব। আমি এভাবেই ক্যারামেলটা সবসময় তৈরি করে থাকি, কারণ ক্যারামেলটা দুধে দিলে প্রায় সময় দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই। তারপর 1 কেজি দুধের মধ্যে 1/4 কাপ গুঁড়া দুধ এবং 1/3 কাপ থেকেও একটুখানি কম চিনি নিয়ে ও ক্যারামেলটা দিয়ে খুব ভালোভাবে জাল করে নেব। খুব ভালো করে জাল করে নিতে হবে। আমি এখানে সর সহই দইটা বসাবো, তাই আমি সরটা আর আলাদা করে রাখিনি। অনেকে এই কাজটা করে থাকে, সরটা উঠিয়ে রাখে। আমার অবশ্য সরটা সহই খেতে ভালো লাগে, এর জন্য আমি এভাবেই তৈরি করি। এখানে আমি আড়ঙের তরল দুধটা নিয়েছি। 1 কেজিকে প্রায় 600 গ্রামের মতো করে নিয়েছি। টক দইটাকে এখন ভালো করে ফেটিয়ে নিব। তারপর দুধটাকে একেবারে হালকা গরম থাকা অবস্থায়, খুব বেশি গরম না, একেবারে হালকা গরম থাকা অবস্থায় টক দইয়ের মিশ্রণটা দুধের সাথে খুব ভালোভাবে একটি হ্যান্ড বিটার বা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে ঘুটে নিব। দইয়ের বীজটা যেন খুব ভালোভাবে মিশে যায়, ঠিক এভাবেই ঘুটে নিতে হবে। তারপর মাটির হাঁড়িতে আমি দইয়ের মিশ্রণটা ঢেলে দিব। যে কোনো ফুড গ্রেড বক্সেও এই দইয়ের মিশ্রণটা ঢেলে দই তৈরি করা যায়। আমি অনেকবার তৈরি করেছি। আজকে ভিডিও করার উদ্দেশ্যে আমি মাটির হাঁড়িতে তৈরি করেছি। এছাড়া আমি যে কোনো বক্সেই তৈরি করে থাকি। আমি ওভেনের ভিতর একটি মোটা তাওয়াল দিয়ে তারপর ওভারনাইট দইয়ের বাটিটা বসিয়ে দিয়েছিলাম। তারপর সকালে উঠে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে বের করেছিলাম। দেখতেই পাচ্ছেন আমার দইটা কত সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আজকের এই দইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।